জামাতকে মানকাসিপাই ফালাইয়া এনসিপি পগার পার। জামাতকে সব জায়গা থেকে ব্লক করে দিচ্ছে এনসিপি। রাজপথে নাই, মিটিং এ নাই, মিছিলে নাই, সংসদে নাই, সংবাদ সম্মেলনে নাই। জামাতের সাথে এনসিপি আর কোনো জায়গায় নাই। এনসিপি জামাতকে কেন ত্যাগ করলো? শুধু এনসিপি জামাতকে ত্যাগ করছে তাই না, জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট থেকে খেলাফত আন্দোলন সরে যাওয়ার ঘোষণা দিছে। এখন প্রশ্ন হলো, এনসিপি কেন জামাতকে পরিত্যাগ করলো, কি কি কারণে করলো, কোন কোন জায়গা থেকে করলো, সেটাই আজকে বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে জানায় দিব। আর এই ভিডিও দেখার পরে জামাতের বট বাহিনী আর এনসিপির বট বাহিনী এদের মধ্যে কেওড়া লাগা যাবে। মানে জামাত আর এনসিপি যা শুরু করছে, এই বট বাহিনীরাও তাই শুরু করবে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দিবেন। যারা শেষ সংসদ অধিবেশন দেখছেন তারা ক্লিয়ার বুঝতে পারবেন বিষয়টা। তারপরে আমি ক্লিয়ার করে বলতেছি আপনাদেরকে। এখন রাজপথে এনসিপি কে দেখা যাচ্ছে না, কোনো ইস্যু নিয়েই এনসিপি রাজপথে নামতেছে না। মাঝে মাঝে জামাত বিভিন্ন ইস্যু নিয়ে কোনো কোনো বিষয়কে ঘুরে দেওয়ার জন্য রাজপথে নামতেছে, বিভিন্ন ছদ্মবেশে নামতেছে। যেমন ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে সরানোর বিষয় নিয়ে রাজপথে নামছে জামাতের নেতাকর্মীরা। যদিও সেখানে ইসলামী ব্যাংকের গ্রাহক পরিচয় দিয়ে নামছে, কিন্তু আসল ঘটনা হচ্ছে তার নেতৃত্ব দিচ্ছে জামাতের নেতাকর্মীরা। এটা ক্লিয়ার বোঝা গেছে। সে আন্দোলনে এনসিপি জামাতকে সমর্থন করে নাই, এনসিপির নেতাকর্মীরাও এই বিষয় নিয়ে কোনো বক্তব্য দেয় নাই। শেষ সংসদ অধিবেশনে জামাতে ইসলাম যখন ইসলামী ব্যাংক নিয়ে কথা বলতেছিল, ঠিক ওই সময়ে এনসিপির সব এমপিরা উধাও, সংসদে নেই। সেটা আবার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ একটু হাইসা বলছে যে এনসিপির বন্ধুদের দেখতেছি না, তারা কি জামাতকে অ্যাভয়েড করলো কি না। চেয়ার ফাঁকা দেখে এইটা বলতেছি মাননীয় স্পিকার, বুঝতে পারছেন? মানে জামাত যখন কোনো একটা স্বার্থ নিয়ে কথা বলে সেখানে এনসিপি থাকে না। এনসিপি কবে থেকে জামাত ইসলামকে ত্যাগ করা শুরু করছে এবং এইটা জনসম্মুখে কবে থেকে আসলো? আপনাদের মনে আছে, এর আগের একটা ভিডিওতে আমি বলছিলাম জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট এটা টিকবে না, এনসিপিরও টিকবে না। অনেক বিষয় নিয়ে কথা বলছিলাম। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলছিলাম যে 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনীদের দোসর হিসাবে বাংলাদেশের 3টি রাজনৈতিক দলকে উল্লেখ কইরা রাজাকার বানাইয়া বাংলাদেশের আইন পাশ হয়েছে। সে আইন যখন পাশ হয় তখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামাতের পক্ষে ছিল না, এবং এই আইন যাতে পাশ হয় সেটার লিখিত সম্মতি দিছে মাননীয় স্পিকারের কাছে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে। এলাকায় কিছু কিছু ঘটনা দেখছেন না, যে একজন স্বামী তার স্ত্রীকে লেখাপড়া করাইয়া পরবর্তীতে চাকরি নিয়ে দিছে, চাকরি পাওয়ার পরে সেই স্ত্রী ওই স্বামীকেই তালাক দিয়ে চলে গেছে। এই ধরনের ঘটনা আপনারা দেখছেন না? জামাত এনসিপির মধ্যে এই ধরনের ঘটনা ঘটা শুরু হয়ে গেছে। একই ঘটনা ঘটতেছে। কেন একই ঘটনা ঘটতেছে সেটা জানতে হলে একটু পিছন দিকে যাওয়া লাগবে। নির্বাচনের আগে মাঝে মাঝে শোনা যাচ্ছিল যে জাতীয় নাগরিক পার্টি একবার বিএনপির সাথে যোগ দিবে, আবার শোনা যাচ্ছিল জামাতের সাথে যোগ দিবে, আবার তারা বলছিল না আমরা এককভাবে নির্বাচন করব। পরবর্তীতে জানা গেল যে না, এনসিপির নেতৃত্বাধীন আলাদা একটা জোট হবে। সব কিছু উড়া দিয়ে শেষ পর্যন্ত কি বুঝা জামাতের সাথে যোগ দিল। বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কথা বলল যে এনসিপি বিএনপির কাছ থেকে 30টা আসন চাইছিল, বিএনপি নাকি 10টা আসন দিতে চাইছিল, কিন্তু 10টা আসন দিলে এনসিপির নেতারা মানবে না, কারণ এনসিপির তো মাত্র 10টা নেতা না, এনসিপির অনেক নেতা। সর্বশেষ 20টা আসন চাইছিল বিএনপির কাছ থেকে, বিএনপি সেটাও দেয় নাই। না দেওয়ার কারণে বাধ্য হয়ে তারা জামাতের সাথে যোগ হয়েছে। অনেকেই বলতেছেন যে জামাতের সাথে যোগ না হলে এনসিপি নির্বাচন করার টাকাও পাইতো না, যে কয়েকটা আসন পাইছে সেটাও পাইতো না। হ্যাঁ, ঘটনা সত্যি নাকি মিথ্যা আপনারাই মন্তব্য করবেন। এখন এনসিপি বাধ্য হয়ে জামাতের সাথে যুক্ত হয়েছে। জামাতের কিছু কর্মী আছে, তাদেরকে সাপোর্ট করছে, সাপোর্ট করার কারণে 6টা আসন তারা পাইছে। এখন এনসিপির চোখ ফুইটে গেছে। এরপরে এনসিপি সব কিছু চিন্তা ভাবনা করে দেখতেছে যে বাংলাদেশের মধ্যে জামাতি ইসলামের আগের অবস্থানটা নেই। 5 আগস্টের পরে বেশ কিছু ভালো অবস্থানে জামাতি ইসলাম উঠছিল, পরবর্তীতে সাধারণ জনগণ বুঝবার পারে এই জামাতকে ত্যাগ করছে। ত্যাগ করার কারণে নির্বাচনে জামাত গোহারা হারছে। যদিও আমরা জামাতকে এটা গোহারা হারা বলি, তারপরে জামাতের এটা সাফল্য, কারণ অতীতে কোনো সময় জামাত এত আসন পায় নাই, এই নির্বাচনে এতগুলো আসন পাইছে, বিরোধী দল হিসাবে সংসদে বসছে। এটা জামাতের জন্য বিশাল বিজয়। যদি আমরা গোহারার কথা বলতেছি, তারপরেও যাই হোক এনসিপি যেহেতু জামাতের সাথে যুক্ত হয়েছে, সেই ক্ষেত্রে এনসিপি কিছুটা আসন পাইছে।
পাওয়ার পরে এনসিপি এখন নিজের রাস্তা নিজে দেখতেছে। তারা দেখতেছে জামাতের সমর্থন দিন দিন কমে যাচ্ছে, আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশও জামাতকে সে আরে সাপোর্ট করতেছে না। কারণ জামাতের একটা ট্র্যাক আছে, এক হচ্ছে রাজাকার ট্র্যাক, আরেকটা হচ্ছে এই যে জামাতে ইসলাম ক্ষমতায় গেলে বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠা করবে, এমন চিন্তা ভাবনা বিশ্বের অনেক দেশের মধ্যে আছে। যদিও জামাতের আমির বলছে যে না, আমরা শরিয়া আইন প্রতিষ্ঠিত করব না, এই খ্রিস্টান সম্প্রদায়ের সাথে মিটিং এই কথা বলছে, এবং খ্রিস্টান সম্প্রদায়ের যে প্রতিনিধি ছিল তারা কিন্তু সংবাদ সম্মেলন করে সে কথা বইলা দিছে। এরপরে জনমনে জনরোষ সৃষ্টি হয়েছে, সেই জনরোষের ফলে জামাত নির্বাচনে গোহারা হারছে। যাই হোক, জামাত যেটা আশা করছিল যে আমরা হয়তো 100 থেকে 150 আসন পাবো, কিন্তু সেটা পায় নাই, জনগণ সেভাবে সাপোর্ট করে নাই। এখন এনসিপি এই সকল মানে সব দিকে চিন্তা ভাবনা করে এখন জামাতকে আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। তাই জামাত মিটিং মিছিল রাজপথে সংবাদ সম্মেলনে নামলেও জামাতের সাথে এনসিপি যুক্ত হচ্ছে না। আবার এনসিপি চিন্তা করতেছে যে নির্বাচনে জামাতকে ব্যবহার করে কয়েকটা আসন তারা পাইছে, এখন সামনে স্থানীয় সরকার নির্বাচন, এই স্থানীয় সরকার নির্বাচনে কিভাবে নিজেদের দলকে মানে শক্তিশালী করা যায়, বিভিন্ন জায়গায় মানে মেম্বার চেয়ারম্যান, তারপরে হচ্ছে একটু ওই যে উপজেলার কি বলে ভাইস চেয়ারম্যান, এছাড়াও মেয়র টেয়র বানানো যায়, সেই চিন্তা ভাবনার মধ্যে আছে। জামাত এককভাবে নির্বাচন করবে, একই সাথে এনসিপি এককভাবে নির্বাচন করবে। এখন এককভাবে নির্বাচন করলে এর পক্ষে ও ওর বিপক্ষেও এভাবে কথা বলতে হবে, তাই না? কারণ ধরেন এনসিপির একজন মেয়র পদে দাঁড়াইছে, জামাতের একজন মেয়র পদে দাঁড়াইছে, জনগণের কাছে ভোট চাইতে গেলে কিভাবে ভোট চাইবে? একজন আরেকজনের দোষ দিতে হবে। তো ওই ক্ষেত্রে যখন দোষ দিবে, তখন এই যে কেন্দ্রে একটা জোট আছে, এই জোটের মধ্যে ফাটল ধরবে। এই জন্য এনসিপি আগেই জামাতকে ত্যাগ করে সরে যাচ্ছে। জামাত চিন্তা করতেছে যে এনসিপি যেহেতু সরে যাচ্ছে, আমাদেরও বিষয়গুলো একটু শক্তিশালী করতে হবে। তো জামাত শক্তিশালী করে লাভ নাই। জামাত নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট আছে, এই জোট থেকে এক এক করে সবাই বের হয়ে যাবে। যাতে বের না হয়ে যায় এই জন্য সংরক্ষিত নারী আসন থেকে মানে অন্যান্য দলকেও 2-1টা আসন দিছে, সেটা আপনারা দেখছেন, এটা ধরে রাখার জন্য। কিন্তু এনসিপি তো সেই ফাঁদে পা দিবে না। এনসিপি যদিও সংরক্ষিত নারী আসনের একটা আসন জামাতের কাছ থেকে নিছে, তারপরেও এনসিপি নিজের স্বার্থ বুঝতেছে। কোনো ক্ষেত্রেই জামাতের পক্ষে তারা কথা বলতেছে না, জামাতের পক্ষে তারা দাঁড়াচ্ছে না, কোনো জায়গাতেই দেখতেছি না। এখন এনসিপি নিজের রাস্তা নিজেই দেখতেছে। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এনসিপি যদি এককভাবে নির্বাচন করে বা এককভাবে পথ চলা শুরু করে, তাহলে কি তারা জামাতের উপরে যেতে পারবে? আপনারা কি মনে করছেন? আমার মনে হয় না যে এই জামাত এবং এনসিপি এককভাবে যদি যায় তাহলে বেশি দূর যেতে পারবে। মাঝখান থেকে লাভ হবে বিএনপির, মাঝখান থেকে লাভ হবে ছোট ছোট কিছু দলের, তারাও সামনের দিকে আসার চেষ্টা করবে। এখন এই জামাত এনসিপির যে জোট, এই জোট সামনের স্থানীয় সরকার নির্বাচন পর্যন্ত টিকতে পারে বলে আমি মনে করি। আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।